আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটাই করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে সবসময় সর্বদা। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম মাহি আক্তার নামে একটা মেয়েকে নিয়ে, যার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগেও একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এই মাহিয়া আক্তার মেয়েটার ভিডিও আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আসলে ওদের যে প্রতারণা, সেই প্রতারণার কিছু ক্লিপ আমি তুলে ধরছিলাম। তো যাই হোক, অবশ্যই সেই মেয়েটার ঠিকানা আমি জানতে পারছি। সেই মেয়েটার ঠিকানা হচ্ছে আপনার কুমিল্লা 14 গ্রাম, ওর বয়স হচ্ছে 21+। আপনারা চাইলে কিন্তু এই মেয়েটাকে বিয়ে করতে পারেন। মেয়েটার বাবা মা কেউ নাই, এবং কি সে ওনার চাচির কাছে থাকে। আপনারা যদি কেউ চান, ওকে বিয়ে করতে পারবেন। তবে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা যদি কোনো মানুষ দুনিয়ার বুকে জাহান্নাম দেখতে চান, তাহলে এই মেয়েকে বিয়ে করতে পারেন। নিঃসন্দেহে আপনারা যদি কেউ কোনো মানুষ আপনার দুনিয়ার বুকে জাহান্নাম দেখতে চান, তাহলে এই মেয়েকে বিয়ে করতে পারেন। কেননা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা একমাত্র সেই মেয়েরাই করে যেই সমস্ত মেয়েদের মেধা শক্তি, চিন্তা চেতনা একেবারে খারাপ। কেননা ভালো চিন্তা চেতনার যে মেয়েগুলো, ভালো যে মেয়েগুলো, তারা কখনোই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করবে না। কেননা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন অতীতে দেখতাম যে বিয়ে হতো ঘটকের মাধ্যমে, ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে ঘটক যেত, মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে ঘটক আসতো। কিন্তু বর্তমান প্রজন্মের এমন একটা প্রজন্মে আমরা আইসা পোষায় গেছি যে আসলে এখন আর বিয়ের জন্য আপনার প্রতিবেদন করলেই হয়ে যায়। আপনি যদি একটা ভিডিও করে ইউটিউবে আপলোড দেন যে আমি একজন ভালো মনের মানুষ চাই, তাহলেই আপনার বিয়ে হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সত্যতা মিলে নাই যে প্রতিবেদন করে যে কোনো মেয়ে আপনার বিয়ে বসছে এবং সুখে সংসার করতেছে, এরকম কোনো সত্যতা আজ পর্যন্ত আমি দেখিনি। আমার বিগত 1 বছরের মতো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, কিংবা 1.5 বছরের মতো হবে, আনুমানিক ধারণা 1.5 বছরের মতো হবে আমি এই সমস্ত মেয়েদের বিরুদ্ধে ভিডিও বানাই। এই 1.5 বছরের মধ্যে আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই যে আসলে কোনো একটা প্রতিবেদনের মেয়ের বিয়ে হয়েছে এবং তারা স্বামীর সংসার করতেছে, সুখে আছে। আমি আজ পর্যন্ত দেখিনি। বরঞ্চ আমি 2017 সালে যে মেয়েদেরকে দেখতাম যে তারা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, এখন 2024 সাল, এখনও দেখতেছে সেই মেয়েগুলোই আপনার প্রতিবেদন করতেছে। তো এটা হচ্ছে তাদের একটা পেশা। এটা আসলে ওরা যে আসলে গরিব মানুষ, বা 3 বেলা খাইতে পারে না, ওদের বাসা ভাড়া দিতে পারে না, তাদের মা বাবার চিকিৎসা চালাইতে পারে না, এটা হচ্ছে ওদের একটা মুখের কথা, কিন্তু অন্তরের কথা না। এই প্রতিবেদনের বাইরে ওদের বিলাসবহুল জীবনযাপন আছে। কেননা এই বিলাসবহুল যে জীবনযাপন করে, এটা কিন্তু আপনার আমার মতো যে কিছু কিছু প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের টাকায়। ওরা এমন একজন মানুষ, ওরা হাসি মুখে কথা বলে আপনার মুখে ছুরি মারতে বেশি দেরি করবে না। কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলবে শুধু একমাত্র আপনার কাছ থেকে কীভাবে আপনার কলিজার ভিতরে ঢুকতে পারবে। ওদের হচ্ছে এই চিন্তা। ওদের বিয়ে বসার কোনো চিন্তা নেই। কারণ ওরা বিয়ে বসবে কিভাবে? ওদের তো বর্তমানে হাজব্যান্ড আছে, এবং কি ওদের স্বামী আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি, ননদ দেবর, সব কিছু, এভরিথিং, সব কিছুই আছে। কিন্তু তারপরেও ওরা প্রতিবেদনে এসে বলে যে আসলে আমার স্বামী নাই। এটা হচ্ছে ওদের একটা পেশা। কেননা ওরা আপনার প্রতিবেদনে আসে মুরগি খুঁজতে। আর কোনো একটা মানুষকে যদি কোনো রকমে একটু পটায় ফেলতে পারে, ওরা বিশেষ করে প্রবাসীদেরকে পটায়। দেশ গ্রামে যে ছেলেরা আছে, যে ভাইয়েরা আছেন দেশ গ্রামের, ওদেরকে কিন্তু আসলে বেশি একটা পাত্তা দেন। আপনারা তো যে কোনো একটা প্রতিবেদন দেখবেন, দেখে একটা নাম্বার নেবেন, নাম্বার নিয়ে আপনি সেই মেয়েটাকে ফোন দিবেন। ফোন দিলেই আপনি আপনার প্রমাণটা পেয়ে যাবেন যে আসলে ওরা যে আসলে দেশি ছেলেদেরকে ভালোবাসে বেশি, নাকি আপনার বিদেশি ছেলেদেরকে ভালোবাসে বেশি। তাহলে আপনারা বুঝতে পারবেন। কেননা দেশের যে ছেলেরা, তারা আসলে মেয়েদেরকে তত একটা আপনার পাত্তা দিবে না। তো ওরা তো সব একদিন কথা বলার পরেই কিন্তু আপনার কাছে টাকা চাইবে। আপনি যখনই একদিন কথা বলবেন, একদিন কথা বলার পরেই কিন্তু আপনার কাছে টাকা চাইবে, কিন্তু তখন তো আপনি টাকা দিতে পারবেন না। একটা দেশের ছেলে, কিন্তু একটা প্রবাসের ছেলে, তারা যখন আপনি একটু হেসে কথা বলবেন, আপনাকে একটা প্রবাসী টাকা দিয়ে দিবে। কেন দিবে জানেন? আসলে প্রবাসীরা সহনশীল। আপনি এই মেয়েগুলো সবসময় বলে আমার মায়ের অসুস্থ, আমার বাবা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, আমার মার অসুস্থতার ওষুধের খরচ আমি চালাইতে পারি না, যদি আপনি কিছু হেল্প করেন। এইভাবেই কিন্তু প্রবাসীদের মনে এই মেয়েগুলো ঢোকে। আর যে ইউটিউবারগুলো, ওরা কিন্তু হচ্ছে 1 নম্বরে দালাল। কেন দালাল বলি? যে আসলে কিছু কিছু প্রতিবেদনের নাম্বার দেখবেন, ওদের নাম্বার দিয়ে দেন। এই যে মেয়েটাও কিন্তু বলছে যে আসলে প্রতিবেদন যেই ছেলেটা করতেছে, যে দালালটা করতেছে, ওই দালালের নাম্বারটা দিয়ে দিতে। আর এই দালালটা কি করে জানেন? কোনো মানুষ যদি ওদের সাথে যোগাযোগ করে, তাহলে বলে যে আসলে এই মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিব, তবে আমাকে কিছু খরচ দিতে হবে।
আর সেই খরচের অ্যামাউন্টটা হচ্ছে নিম্নপক্ষে 10 থেকে 20,000 টাকা। একটা মেয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য খরচ দাবি করে, সেই খরচের দাবিটা যে খরচটা, সেই খরচটার অ্যামাউন্ট হচ্ছে 10 থেকে 20,000 টাকা। তাহলে একটাবার চিন্তা করেন যে আসলে ওরা কত বড় দালাল। তো আপনারা সবসময় আমি চাইবো আপনারা এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা থেকে দূরে থাকবেন, কারণ আপনারা যত দূরে থাকবেন ততই ওরা ভিডিও কম আপলোড দিবে। কিন্তু আপনারা যদি বেশি দেখেন তাহলে ওরা ভিডিও বেশি আপলোড দেবে, ওদের ডলার ইনকাম হবে, আপনাদের কাছ থেকে ধান্দা করতে পারবে, ওদের সব দিক দিয়ে লাভ। আমার কাছে এরকম বহু প্রমাণ আছে, বহু প্রবাসীদেরকে কিন্তু এই সমস্ত মেয়ে কিন্তু আসলে দেউলিয়া করে দিছে। আমার কাছে বহু প্রমাণ আছে। কোনো মানুষ যদি সেই প্রমাণ দেখতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো এবং যেই সাক্ষী প্রমাণ চান সেটা আমি দিব। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আসলে সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। তো প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসি, প্রবাসীদের পাশে দাঁড়াইতে ভালোবাসি, কারণ আমি নিজেও একজন প্রবাসী। আপনারা যেমন প্রবাসী আর আমি নিজেও একজন প্রবাসী, আর আমার ভিডিও সবসময় প্রবাসীরাই একটু বেশি দেখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।